যদি তুমি না থাকতে তাহলে আজকে কালেমা পড়ে কোন ব্যক্তি না মুসলমান হতো। নবী মুস্তাফা আমি একা একা রাস্তায় চলছিলাম, ভালো লাগছিল না, তুমি আমার সঙ্গের সাথী হয়ে গেছো, আমরা এখন দুইজন হয়ে গেছি। আবু বকর গো, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে এখন ইসলামের প্রচারে চলবো, কতই না ভালো লাগবে। ও বকর চলো চলো আমরা নিজের বাড়ির দিকে চলে যাই। ও বকর সিদ্দিক দেখেন নবী মুস্তাফার সঙ্গে চলতে আরম্ভ করলেন, নবী মুস্তাফার সাথে চলতে লাগলেন। একটু সংসদের আপনাদেরকে শুনিয়ে আগে চলে যেতে হবে, কারণ যে নবী মুস্তাফা 43 বছর বয়সে আমার বাদী একজনকে পেয়েছে, কালিমা পড়িয়েছে। এখান থেকে নিয়ে বাকি যে 7 থেকে 8 বছর আছে, এই কথাগুলো একটু তাড়াতাড়ি আমরা মেজারমেন্ট করে নিই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন সকালবেলায় হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে কালেমার প্রচারে দেখেন রাস্তায় নেমে গেল। নবী মুস্তাফা এবার যেতে যেতে অনেক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলেন, কোন ব্যক্তি নবীর কালেমা এখনো পড়লেন না। এবার দেখেন ইলহাম হয়ে গেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নিজের বাড়িতে দেখেন, বাড়িতে সারাদিন তাকে আর ভালো লাগে না, মনটা যেন কেমন হয়ে গেল। নবী তোমায় ছাড়া রইতে পারে না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জনাব সদীয় সুযোগ্য এই জীবনে জলসার সভাপতি সাহেব হাফেজে কেরাম উলামায়ে ইসলাম মহতি মাহফিলে ইসলাম দরদি মাওয়াতি ভাই পর্দানশীন মা ও ভাইও, সর্বপ্রথম জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি ইয়াকুবাই ওয়াহদাহু লা শারীকা লাহ। তারপরে আপনার নবী আমার নবী মা আমিনা লাল আব্দুল্লাহ লাগতে জিগার মক্কা সরকার মদিনা তাজদার হুজুরপুর নূর জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তসলিম কে উপস্থিত হাজির নাজির আলিমি মানদার ও মেহমানের ক্ষমতা মনে করি নবী মুস্তাফার সবচেয়ে গুম্বাদের দিকে